الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে আমার সঙ্গে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون إلى آخر الآيات. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
سيدنا رسولنا محمد هينا محبت زبان كل اللهم صل على وعلى آل سيدنا رسولنا محمد জীবনেরই যত প্রেম আছে কলিজায় হৃদয়েরই যত প্রেম আছে কলিজায় সে প্রেম আমি বিলিয়ে দেব নবীজির রওজা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মাদ নবীজির আশিকরাম কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির আশিকরাম কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে চিৎকার বলুন ঠিক কিনা আর একটিবার জবান খুলুন ঠিক কিনা কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে মাফ করিবেন দয়ার আল্লাহ মাফ করিবেন মায়ার আল্লাহ নবীর ওসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا حبيبنا محمد তোর পাহাড়ের ধোলা লাগিয়া মুসা নবীজির সম্মান বেড়ে যায় দয়ার নবীর জুতার ধোলা আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ গোরস্থানের
একটু মাটি বাইনা করে রাখ রে তোরা, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। কবরস্থানের কথা বললে কি মনের মধ্যে ভয় আসে? আসে কিনা বলেন? কাদের কাদের আসে? দুইটা হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমরা সকলেই ইমানদার, চিৎকার দেওয়ান সুবহানাল্লাহ। আর একটিবার চিৎকার দেন মারহাবা। কবরের ভয় আছে বিধায় জান্নাতের বাগানে বসে গেছে, চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এলাকায় অনেক মানুষ আছে কবরের চিন্তা নাই, কবরের ফিকিরও নাই, মনে করছে ল্যাপের মধ্যে ঘুমাইলে এই ঘুমানো এই ঘুমানো। ওই অন্ধকার কবরের ল্যাপ তোষক খাট বিছানা কিছুই থাকবে? ওই জায়গাতে ওনারা যাবে, আমরা যাবে ইনশাআল্লাহ। জান্নাতের বাগানে যারা আসতে বসছেন, গুনাহ মাফ করে নিয়ে আমরা অন্ধকার কবরে যাইতে চাই কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে সকল আল্লাহুম্মা আমিন। কবরের ভয় যদি থাকে তাহলে আমার সঙ্গে বলতে পারবেন তো? পারবেন তো সকলে? সকলে আমার সাথে বলুন, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে তোরা, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন, আতর গোলাপ সুরমা চন্দন, কাপড় নামের দেহ বন্ধন, আলমারিতে রাখ। কখনো বুঝে আসবে রে মোর ওই কবর ডাক, চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? কখনো বুঝে আসবে রে মোর ওই কবর ডাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। আমার সঙ্গে সকলে কাসিদা পড়ুন। বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। ও নায়েব ফুল তো বুলবুল का तरन्नम भी लहो, जमने दहर में कलियों का तबस्सुम भी लहो। बलगल उला बि कमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलि। अल-फातिहा। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन। हाय আরশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আপনার কুদরতি নজর দ্বারা লক্ষ্য করে দেখেন গভীর রাত্রে আল্লাহ তাআলা আপনার কতিপয় মাহবুব বান্দা আর পর্দার আড়ালে আপনার বান্দীদেরকে লইয়া দুইখানা হাত উত্তোলন করেছে রে আল্লাহ। আল্লাহ তাআলা আপনার বান্দা আরামের ঘুম হারাম করে জান্নাতের বাগানে বসে আল্লাহ তাআলা দুইখানা হাত উত্তোলন করেছে। আল্লাহ আপনার বান্দা আর বান্দির দুইখানা হাতকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা এই দুইখানা হাতের ওসিলা করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আরশের মালিক, খানায়ে কাবার মালিক, আমার সঙ্গে যারা দুইখানা হাত তুলে আমিন আমিন করছে আল্লাহ তাআলা, জানি না এই মজলিসের ভিতর কার জনম দুঃখিনী মা নাই। ও দরদের আল্লাহ, জানি না কার জানি কলিজার টুকরা মা অন্ধকার কবরে ঘুমিয়ে গেল রে আল্লাহ।
আল্লাহ তাআলা পবিত্র রজব মাসে তোমার কাছে দরখাস্ত জানাই রে মালিক, আজকের এই জান্নাতের বাগানে ওসিলা করে আল্লাহ আমাদের জনম দুঃখিন মার কবরটা আপনি রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন। আল্লাহ তাআলা জানি না করো মালিক, কার জানি দরদের কলিজার টুকরা আব্বা জান অন্ধকার কবরে ঘুমিয়ে গেল রে আল্লাহ। আল্লাহ ওই আব্বা জানের জন্য দোয়া করি রে আল্লাহ, আমাদের দুই কানে হাতের ওসিলা করে আমাদের আব্বা আম্মার কবর গুলো আপনি রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন। আল্লাহ তাআলা আব্বা আম্মা আমাদের কত কষ্ট করে কত মহব্বত করে লালন পালন করলো রে আল্লাহ, আজকে যখন অর্থ সম্পত্তির মালিক হয়েছে রে মালিক, আজকে যখন আব্বা আম্মার খেদমত করবো রে আল্লাহ, কিন্তু এই মুহূর্তে জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবার দুনিয়াতে নাই রে আল্লাহ। আল্লাহ ওই জনম দুঃখিনী আব্বা আম্মার কবরটা আপনি রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন। আদর করে মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, কত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, মাফ করে দেন দয়ার নবীর খাতিরে, আল্লাহ মাফ করে দেন আজকের জালসার খাতিরে, গুনাহ মোরা করি নাই গো মোরা করি নাই, হে আল্লাহ গুনাহ মোরা করি নাই গো মোরা করি নাই, আল্লাহ আপনার রহমতের চেয়ে বেশি গুনাহ করি নাই, আল্লাহ কান্দায়েন না কান্দায়েন না মোদের বাবা মার, আল্লাহ কান্দায়েন না অন্ধকার কবরে, আরশের মালিক ওখানে কাবার মালিক আল্লাহ, একটাবার কুদরতি নজর দ্বারা লক্ষ্য করে দেখেন রে আল্লাহ, মারা সন্তানদেরকে নিয়ে আল্লাহ আব্বারা সন্তানদেরকে নিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ, আপনি আমাদের হাত খালি হাতে ফিরাইয়া দিন না আল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাদের সকলের দুই কানে হাতকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে নেন।
আজকের মাহফিলের সভাপতি সাহেবকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ তাআলা। বিশেষ করে আমার ভাই আব্দুল লতিফ ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সাদ সুরজার গহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। সাদ সুরজার গহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে আছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, টিপি সিডি যেখানে, লিল্লাহি তাকবীর। মাধবপুর আল কাদরিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে বিরাট ইসলামী জালসা। অধ্যক্ষ জালসা সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হাবিবুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন হাজুল হারামাইনকে কবুল আর মঞ্জুর করে সকল আল্লাহুম্মা আমিন। আজকে জালসার প্রধান অতিথি, বিশেষ করে আজকে জালসার দ্বিতীয় আকর্ষণ, আপনাদের কোরআন হাদিস থেকে সুন্দর কথা বলে আলোচনা করে শোনালেন হযরত মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম মোদাররেস, মাধবপুর আল কাদরিয়া দাখিল মাদ্রাসা। তার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল লতিফ বেলাল সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন আল্লাহর এই দায়ীকে দিনের পথে কবুল আর মঞ্জুর করে নিক সকলে আল্লাহুম্মা আমিন। শুরুতেই সালাম প্রদান করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? জবান খুলে বলেন কেমন আছেন? সকলেই ঘুম ঘুম পেয়ে গেছে। আমার ঘুম আগে ভাঙাতে হবে, তারপরে ওয়াজ শোনাতে হবে। চিৎকার দিলাম ঠিক কিনা? ঘুম আগে ভাঙাতে হবে, তারপরে আলোচনা শুনতে হবে। ঘুম পারবেন আর আলোচনা শুনবেন, তাহলে তো হবে না। সকলে কেমন আছেন আরেকবার বলেন। সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন। না ভারতের প্রধানমন্ত্রীর? বুঝেন, বুঝে শুনে কথা বললেন। সর্ব অবস্থায় ইমানদার মুমিন মুত্তাকি
প্রশংসা যাপন করবে কার? সে আল্লাহ তাআলার প্রতি আমরা প্রশংসা যাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে জান্নাতের বাগানে আসার বসার কোরআন ও হাদিস থেকে দুটো কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। শত করে দরুদ সদকার দোয়া কায়দা মদিনা দুলালে আমিনা সেই রাসূলের প্রতি আমরা সকলে দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজরিন, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে কোরআনের ছোট্ট একটা অংশ আপনাদের সামনে উপস্থাপন করি। সূরাতুল মুমিনুনের 2টা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ যদি চায়, আমার কোনো জ্ঞান নাই, বুদ্ধি নেই, বলার কোনো ভাষা নাই, আল্লাহ যদি বলায় তাহলে আমি বলতে পারবো চিৎকার দিলাম ঠিক কিনা। আপনারা দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবান দিয়ে কোরআন ও হাদিসের কথাগুলো বের করে দেয়। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা কোথায় বসে আছি বলেন তো? না মাদ্রাসার ময়দানে? এই মুহূর্তে এই জায়গাটা কি হয়ে গেছে? জান্নাতের বাগান। আল্লাহর হাবিব বলেছে যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, কথা বলা হয়, ওই জায়গাটা আর দুনিয়ার সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের একটি অংশ, জান্নাতের বাগান হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটিবার চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পরে বলুন, শেষে বললেন। তাহলে কোথায় বসে আছি? জান্নাতের বাগানে বসে আছি, জান্নাতের একটি অংশে আমরা বসে আছি। তাহলে আমরা লাভবান হয়েছি না লসবান হয়েছি? কোনটা বলেন তো? আমরা সকলেই লাভবান হয়েছি। আর এখানে আসছি আমরা একটু লাভের জন্য, চিৎকার দিলাম ঠিক কিনা। যারা অন্ধকার কবরের ভয় করি, আমল অর্জন করার জন্য, আমল শেখার জন্য এসেছে, চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। আল্লাহর হাবিব বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, যেখানে কোরআনের আলোচনা করা হয় সেই জায়গাটাতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য রহমতের ফেরেশতা বেষ্টন করে নেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, হে আমার উম্মতরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, ওই ফেরেশতাগুলো ওই জায়গাটাতে ঘিরে নিয়ে একজনের কাঁধের পর আরেকজন, আরেকজনের কাঁধের পর আরেকজন, এইরকম ভাবে উঠতে উঠতে আমার আরশ মাওলা পর্যন্ত চলে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আরশ মাওলার পর চলে যান। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য রহমতের ফেরেশতা আমাদেরকে বেষ্টন করে নিয়ে আসে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেখানে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করা হয় ওই জায়গাটাতে আমার আল্লাহ তাআলা দামি বলে ঘোষণা করেছেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। আল্লাহর হাবিব আরো বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি পবিত্র কুরআনুল কারীম শিখে এবং অপরকে শিক্ষা দান করে। চিৎকার দেবেন ঠিক কিনা। ওই ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে উত্তম হয়ে যায়। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আপনারা যে আঙ্গিনায় বসে আছেন, এই আঙ্গিনাটা হলো জান্নাতের একটি বাগান, নূর রাসূলের মাদ্রাসা। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। এটা একটা জান্নাতের একটি অংশ। এখানে পবিত্র কুরআনুল কারীমের অক্ষর শেখানো হয়, হাদিস শেখানো হয়। চিৎকার দেবেন ঠিক কিনা। হুজুররা ছাত্রদের দর্শ দিয়ে আল্লাহকে পাওয়ার রাস্তা, রাসূলকে পাওয়ার রাস্তা দেখা যায়। চিৎকার দেবেন ঠিক কিনা। এই জান্নাতীর বাগানে বসে জান্নাতি কথাই হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জান্নাতের বাগানে বসলে কি উপকার, কি ফায়দা হয়। আল্লাহর হাবিব বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহাড়ের কোণ দিয়ে আসতেছিলেন, পাহাড়ের কিনারা দিয়ে আসছিলেন। আস্তে আস্তে এমন সময় যেখানে পবিত্র কুরআনুল কারীম শিক্ষা দেওয়া হচ্ছে ওইখানে বসে গেলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন তার প্রাণের প্রিয়তম স্বামী, তার স্বামী এই পাহাড়ের কোণ দিয়ে হেঁটে হেঁটে আসছেন। হেঁটে হেঁটে আসছেন, তিনি জানালার কিনারা মতান্তরের দরজা থেকে লক্ষ্য করে দেখলেন রাসূল হেঁটে হেঁটে আসছে। হঠাৎ করে আম্মা জান আয়েশা লক্ষ্য করে রাসূলকে দেখা যায় না, রাসূলকে দেখা যায় না। হঠাৎ করে আবার তিনি লক্ষ্য করলেন আল্লাহর হাবিব আসতেছেন, কিন্তু তার মাথার পুদ্দে অঝোর ভাবে বৃষ্টি ঝরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা লক্ষ্য করে দেখেন আকাশে মেঘ নাই,
আকাশে মেঘ নাই কিন্তু রাসূলের গায়ের প্রতি বৃষ্টি ঝরে, চিৎকার দিল সুবহানাল্লাহ। ঝরতে আল্লাহর হাবিবের দেহ মুবারক ভিজে যায়, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লক্ষ্য করে দেখলেন, আহারে বৃষ্টি না, বৃষ্টি দেখা যায় মেঘ নাই, রাসূলের দেহ মুবারক ভিজে যায়, এর কারণটা কি? তিনি মনে মনে চিন্তা করেন, আহারে আমার স্বামী তো হেঁটে হেঁটে আসছে, বৃষ্টি পড়ে তার গা ভিজে যাচ্ছে, বৃষ্টির কারণে তার গায়ে ঠান্ডা জ্বর সর্দি হতে পারে। আরে কেমন নেককার স্ত্রী ছিলেন আল্লাহর হাবিবের, কেমন স্ত্রী ছিলেন, জান্নাতি স্ত্রী। লক্ষ্য করে শুনুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার স্বামীর কথা তিনি ফিকির করতেছেন, স্বামীর কথা তিনি ভাবতেছেন। আকাশে মেঘ দেখা যায় না, কিন্তু কেন কোথায় থেকে বৃষ্টি আসে? আল্লাহর হাবিব এক পা দু পা করে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে চলে আসলেন, আল্লাহ রসুলের স্ত্রী এবার দৌড়ে গেলেন রসুলের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সালাম বিনিময় করার পরে রসুলের দেহ মুবারকে দাড়িতে হাত দেয়, মুখে হাত দেয়, মাথায় হাত দেয়, শরীর এইভাবে যখন লাড়তেছিলেন, এমন সময় আল্লাহর হাবিব আপনার আমার দরদের নবী ডাক দে বলে, আয়েশা রে, অন্য কোনোদিন তুমি আমার দাড়ি মুবারকে হাত দাও না, তুমি আমার মাথাতে হাত দাও না, তুমি আমার দেহতে হাত দাও না, আজকে কেন তুমি আমার দেহ এইরকম ভাবে হাত দাও? আল্লাহর হাবিবের স্ত্রী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনে নেন গো নবী, আপনি জেনে নেন গো নবী, কিছুক্ষণ পূর্বে একরকম দেখলাম, কিন্তু আপনি আমার কাছে আসার পরে আরেক রকম দেখলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আয়েশাকে জিজ্ঞাসা করে, আয়েশা, কিছুক্ষণ পূর্বে তুমি আমাকে কেমন দেখলে, আর এখন তুমি আমাকে কেমন দেখছো? বলো বলো, তুমি না বললে তো আমি আর ঠিক থাকতে পারবো না। তুমি কেমন কথা বললে? কিছুক্ষণ পূর্বে একরকম দেখলে, এখন একরকম দেখলে, এর কারণটা কি তুমি বলো, তোমার জবান থেকে আমি শুনতে চাই। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ওই পাহাড়ের রাস্তার কিনারা দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন, আমি লক্ষ্য করে দেখলাম আকাশে কোনো মেঘ নাই, কিন্তু আকাশ থেকে এমন ভাবে বৃষ্টি আপনার দেহ মুবারকে ঝরতেছে, আপনার গোটা দেহটা ভিজে যায়। কিন্তু আপনি যখন বাড়িতে চলে আসলেন, বাড়িতে আসার পরে আমি আপনাকে দেখলাম, আপনার গোটা গায়ে এক ফোঁটা পরিমাণ পানি নাই। আমি যখন আপনার দাড়িতে হাত দিলাম, আপনার মাথাতে যখন হাত দিলাম, আপনার দেহ মুবারকে যখন আমি হাত দিলাম, একটুকু পানি পাইলাম না। এর কারণটা কি রাসূল, আমি আপনার জবান থেকে জানতে চাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এর কারণটাকে আমি জানতে চাই। আমি এই দুই চক্ষু দিয়ে লক্ষ্য করে দেখলাম আপনার দেহের উপর বৃষ্টি ঝরতেছে, কিন্তু বাড়িতে আসার পরে আপনার গোটা শুকনো, শরীরটা গোটা শুকনো কেন? এর কারণটা কি আমি জানতে চাই। আপনারা জানতে চান? জোরে বলেন। তাহলে থাকবেন না ভাগবেন? আলোচনা চলবে না মুনাজাত করে দিব? বৃষ্টি হলে কি আসলে দেখেন তো শরীর ভিজে যায় না? কিন্তু আম্মা জান আয়েশা বলে, এক ফোঁটাও পানি তার দেহের মধ্যে নেই। এর কারণটা কি? আম্মা জান আয়েশা জানতে চায়। ইনশাআল্লাহ বলবো, থাকবেন তো? আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুমিনের কয় আয়াত তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তার বন্ধুকে লক্ষ্য করে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তামাম বিশ্ববাসীকে, আপনি তামাম পৃথিবীবাসীকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চান, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, নবী গো, আপনি তাদেরকে এই কোরআন থেকে জানিয়ে দেন, তারা যেন আপনার রাসূলের পথ অনুকরণ করেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
তাদেরকে আপনি জানিয়ে দেন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চায় তারা যেন আপনার রাসূলকেই ভালোবাসে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারা আপনাদের রাসূলকে মহব্বতের করে কার রাসূল কাকে মহব্বত করার কথা বলেন? জোরে বলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এই কথা জানিয়ে দেন, রাসূল গো আপনার উম্মত আর আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যারা আমি আল্লাহ তাআলাকে পাইতে চান তারা যেন আপনার রাসূলকেই মহব্বত করে, তারা যেন আপনার রাসূলের পথ অনুসরণ করেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু আপনি তাদেরকে জানিয়ে দেন আর যারা আপনার রাসূলকে মহব্বত করবে না আর যারা আপনার রাসূলকে ভালোবাসবে না, আপনার রাসূলের পথ অনুসরণ অনুকরণ ইত্তেবা করবে না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর যারা আপনার রাসূলকে মহব্বত করে ভালোবাসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। চিৎকার দেব সুবহানাল্লাহ। আর যারা আপনার রাসূলকে ভালোবাসবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ভালোবাসবো না। চিৎকার দেব ঠিক কিনা? এটা কার কথা? তাহলে ভালোবাসতে হবে কার? জোরে বলেন। আমরা তো বাসি, জোরে বলেন বাসে কিনা? রাসূলের পথকে আমরা অনুসরণ করি, রাসূলের পথকে অনুসরণ করি বিধায় এই জান্নাতের বাগানে বসে আছে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? রাসূলকে মহব্বত করি, রাসূলের প্রেমে পড়ছি বিধায় এইরকম মাদ্রাসা করেছে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? যেখানে দেখবেন মাদ্রাসা আছে ওই এলাকাটা রাসূলের মহব্বতের মানুষ আছে কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর হাবিবকে সাহাবা আজমাইন তারা কেমন ভালোবেসেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নাম শুনেছেন। দ্বিতীয় নম্বর খলিফা ছিলেন আল্লাহর হাবিব বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে একদিন ডাক দিয়ে বলে, এ আমার প্রিয় সাহাবী, বলো বলো তুমি আমি রাসূলকেই কেমন ভালোবাসো? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ আমার খলিফাতুল মুসলিমিন ওমর, বলো বলো তুমি আমি রাসূলকে কেমন ভালোবাসো? এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব এ কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে রাসূলের সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জেনে নেন গো নবী, আপনি শুনে নেন গো নবী, আমি যেদিন ইসলাম গ্রহণ করছি সেই দিন থেকে আপনার রাসূলকেই বেশি ভালোবাসি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি শুনে নেন, আপনি জেনে নেন সেদিন থেকে আপনার রাসূলকে আমি বেশি ভালোবাসি। এ কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার আমার দরদের নবী, আপনার আমার মায়ের নবী ডাক দেয়া বলে, ওমর রে তুমি শুনে নাও, তুমি জেনে নাও, আমি রাসূল বলে দিলাম আর তুমি ওমর এখন পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হতে পারো নাই। এখন পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হতে পারো নাই। এ কথা শোনার পর বলেন তো ওমরের মন খারাপ হবে না ভালো হবে? জোরে বলেন। আল্লাহর হাবিবের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মনটা মলিন হয়ে গেল। আহারে আল্লাহর হাবিব কি বলে, আমি ওমর এখন পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হতে পারে নাই। এ কথা শোনার সঙ্গে সঙ্গে ওমরের মনটা মলিন হয়ে যায়, ওমরের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহর হাবিব এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে ওমরকে জিজ্ঞাসা করে, ওমর বলো বলো তুমি আমি রাসূলকে কেমন ভালোবাসো? আল্লাহর হাবিবের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি শুনে নেন গো নবী, আপনি জেনে নেন গো নবী, আমি যেদিন থেকে ইসলাম গ্রহণ করছি সেদিন থেকে আমার পিতা মাতা, আমার অর্থ সম্পদ, আমার বিবি বাল বাচ্চার চাইতে আপনার রাসূলকেই বেশি ভালোবাসি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেদিন থেকে আপনার রাসূলকেই আমি বেশি ভালোবাসি। এ কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ওমর রে তুমি শুনে নাও গো ওমর, তুমি জেনে নাও, আমি রাসূল সাক্ষ্য দিয়ে দিলাম তুমি ওমর এখন পর্যন্ত প্রকৃত মুমিন মুত্তাকিন হতে পারো নাই। এ কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সাহাবীর মুখটা যেন মলিন হয়ে গেল। আহার সুন্দর বর্ণের চেহারা, তার মুখটা যেন লাল বর্ণের হয়ে গেল, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আর তিনি মনে মনে চিন্তা করে, আহারে আল্লাহর হাবিব সাক্ষ্য দিয়েছে
আমি অমর এখন পর্যন্ত প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান, প্রকৃত ইমানদার হতে পারে নাই। এই মুহূর্তে যদি আমি অমর যদি মারা যাই, অন্ধকার কবরে আমাকে রেখে আসবে। অন্ধকার কবরে রেখে আসার পরে 3টা প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন হবে? 3টা প্রশ্ন হবে। মান রব্বুকা, তোমার রবকে, ওমান দিনুকা, তোমার দিনকে, ওমান নাবিকা, তোমার নবীকে। যদি আমি প্রকৃত মুমিন, মুত্তাকিন, ইমানদার না হয়ে অন্ধকার কবরে যাই, তাহলে এই প্রশ্নের উত্তর কখনো দিতে পারবো না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা?